নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুরু করছি এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 25 থেকে 31শে আগস্ট 2025। এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি হলো এবছর ডুরান্ড কাপ 2025 যেটা 134তম জিতল নর্থ ইস্ট ইউনাইটেড। এটি ভারত তথা এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতা। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। সুন্দরবন টাইগার রিজার্ভ বেড়ে হলো 3629 কিলোমিটার স্কোয়ার ফুট। সুন্দরবন টাইগার রিজার্ভ কবে প্রতিষ্ঠিত হয়? 1973। এবং এই বাড়ার ফলে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভে পরিণত হলো। এটি 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। মিস ওশিয়ান ওয়ার্ল্ড 2025 কোথায় আয়োজিত হলো? জয়পুর। এবং এবছরের প্রতিযোগিতা জিতল মোহাম্মদ সালে, দক্ষিণ সুদানের একজন মহিলা। ড্রুজবা পাইপলাইন এটি রাশিয়াতে অবস্থিত। এর কাজ হচ্ছে অয়েল সাপ্লাই করা। ইউক্রেন ড্রোনের দ্বারা এটাতে সম্প্রতি অ্যাটাক হয়েছে। তোমরা জানো ইউক্রেন আর রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এক যুদ্ধ চলে আসছে, তারই আরও একটি পদক্ষেপ। প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার গেমস আয়োজিত হলো শ্রীনগরের ডাল লেকে। প্রথম হয়েছে মধ্যপ্রদেশ 18টি পদকের সাথে, দ্বিতীয় উড়িষ্যা 10টি পদকের সাথে, কেরালা তৃতীয় 7টি পদকের সাথে। ভারতের বিখ্যাত একজন ক্রিকেটার চেতেশ্বর পূজারা, যিনি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিলেন, টেস্টে খুব ভালো একজন খেলোয়াড়। এনার রান প্রায় 7195। অজয় কুমার ভাল্লা, ইনি সম্প্রতি নাগাল্যান্ডের রাজ্যপাল হিসাবে নির্বাচিত হলেন। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স আন্তর্জাতিক বৃহত্তর বিড়াল প্রজাতির সংরক্ষণ এর 6ষ্ঠ মেম্বার হলেন নেপাল। এর হেডকোয়ার্টার অবস্থিত নতুন দিল্লিতে। 26শে আগস্ট 2025 17A প্রজেক্টের আরও 2টি প্রজেক্ট চালু হলো, INS উদয়গিরি ও INS হিমগিরি। ভারতীয় নৌবাহিনীর শক্তির আরও একটি সংযোজন। জাতীয় ক্রীড়া দিবস কবে পালন হয়? 29শে আগস্ট। কার জন্মদিনে? ধ্যানচাঁদের জন্মদিন। এবং আগে খেলার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। সেটি বদলে এখন হয়েছে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ধ্যানচাঁদের সাহায্যেই ভারত 1928, 1932 আর 1936 পরপর 3টি অলিম্পিকে স্বর্ণপদক জেতে, যাকে বলা হয় হকির জাদুকর। শিবকিলা পাস হিমাচল প্রদেশে অবস্থিত এবং সেটাতে সম্প্রতি চীন ও ভারতের মধ্যে পুনরায় ব্যবসা বাণিজ্যের শুরু হলো। দীর্ঘদিন ধরে এটি বন্ধ ছিল। ভারত আর আমেরিকার মধ্যে একটি তিক্ততামূলক সম্পর্ক থাকায় ভারত চীনের সাথে আবার নতুন করে ধীরে ধীরে ব্যবসার দিকে অগ্রসর হচ্ছে। হিমাচল প্রদেশের আরও কয়েকটি পাসের নাম রোহতাং,
বড় লাচালা পাস, কুনঝুম পাস, যা বহু কম্পিটিটিভ পরীক্ষার খুব চেনা প্রশ্ন। লিথুয়ানিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন ইঙ্গো রিজাইন। লিথুয়ানিয়া ইউরোপের একটি দেশ। টাইফুন কাজিকি চীন, ভিয়েতনাম এবং থাইল্যান্ডে আছড়ে পড়ল এবং 3টি দেশই কম বেশি ক্ষতিগ্রস্ত হলো। চীনের রাজধানী বেইজিং এবং বর্তমান প্রেসিডেন্টের নাম শি জিনপিং। ইন্দ্রনীল ভট্টাচার্য এমপিসি অর্থাৎ মনিটারি পলিসি কমিটির নতুন সদস্য হিসাবে নির্বাচিত হলেন। আরবিআই অ্যাক্ট 1934 অনুসারেই যেগুলি সাধারণত হয়ে থাকে। গোহর সুলতানা একজন বিখ্যাত মহিলা ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটার, যিনি সম্প্রতি অবসর নিলেন। সমন্বয় শক্তি সেনাভ্যাস ভারতেরই অন্তর্গত 2টি রাজ্যের মধ্যে এটি হলো আসাম আর মণিপুর। ভারতীয় বিজ্ঞাপন এজেন্সি সংঘের নতুন অধ্যক্ষ হলেন শ্রীনিবাসন কে স্বামী। ভারতীয় বিজ্ঞাপন এজেন্সি কবে প্রতিষ্ঠিত হয়? 1945। ইউক্রেন আবার রাশিয়ার উপর ড্রোন অ্যাটাক করল এবং এর ফলে রাশিয়ার সবথেকে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কুরস্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। ইসরো 2035 পর্যন্ত ভারতের সবচেয়ে ভারী রকেট লুনার মডিউল লঞ্চ করার টার্গেট রাখল। কেলাউনা ভলক্যানো, যা আমেরিকার হাওয়াই দ্বীপে অবস্থিত, এটি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত, যেখানে সম্প্রতি ভূমিকম্পের একটি প্রবণতা দেখা গিয়েছে। মীরাবাই চানু তার নিজের রেকর্ড ভেঙে 193 কেজি ওয়েট লিফটিং করলেন। কমনওয়েলথ গেমসে সরাসরি কোয়ালিফাই করে গেলেন। ইনি মণিপুরের একজন মানুষ। 2020 সালের অলিম্পিকে ইনি সিলভার পদক জিতেছিলেন। ভারতে এই প্রতিযোগিতাটা হলো আহমেদাবাদ, গুজরাটে। মৈত্রী এক্সারসাইজ 2টি দেশের মধ্যে সম্পন্ন হলো ভারত ও থাইল্যান্ড। এটি 14তম সেনাভ্যাস। ভারত অন্তরিক্ষ স্টেশন নির্মিত করবে, টার্গেট নিল 2035। প্যারিস সমঝোতা 2015 সালে হয়েছিল এবং সেই নিয়ম অনুসারেই ভারত কার্বন ম্যানেজমেন্ট প্রোগ্রামের নতুন চিন্তাভাবনা শুরু করলো। ওয়ার্ল্ড ইয়ুথ তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারত 2য় স্থান অধিকার করল 8টি পদকের সাথে, আর দক্ষিণ কোরিয়া 1ম স্থান অধিকার করল। তো এই ছিল এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও, কারেন্ট অ্যাফেয়ার্স তথা কম্পিটিটিভ এক্সামের আরও সকল ভিডিও নিয়ে আমি উপস্থিত হব তোমাদের জন্যে। তো আরও একবার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।